একটি ব্রিজ মানে দুই তীরের মানুষের মেলবন্ধন, কিন্তু নাটোর ও পাবনা সীমান্তের কমলা নদীর উপরে এই ব্রিজটি এখন আর সংযোগের মাধ্যম নয়, বরং এক মৃত্যুর ফাঁদ। 1999 সালে যখন এটি নির্মিত হয় তখন মানুষের মনের আশার সঞ্চার হয়েছিল, কিন্তু দীর্ঘ 27 বছরে একবারও সংস্কারের ছোঁয়া না লাগায় সেই আশা এখন চরম আতঙ্কে পরিণত হয়েছে। প্রায় 30 ফুটের এই ছোট্ট অবকাঠামোটির ভয়াবহ অবস্থা, যা বয়ে বেড়াচ্ছে কয়েক হাজার মানুষের জীবনের ঝুঁকি। প্রায় এক দশক ধরে ব্রিজটির দুপাশে রেলিং ভেঙে পড়ে আছে, সিমেন্ট খসে পড়ে কঙ্কালের মতো বেরিয়ে এসেছে মরিচা ধরা রড। ব্রিজের মাঝখানের কাঠামো এতটাই নড়বড়ে যে ভারী কিছু চলাচল তো দূরের কথা, কয়েকজন মানুষ একসাথে হাঁটলেও পুরো ব্রিজটি কাঁপতে থাকে। বৃষ্টির দিন পিচ্ছিল সিমেন্ট আর রেলিং না থাকায় সব মিলিয়ে এই 30 ফুট পথ পার হওয়া যেন এক অগ্নি পরীক্ষা। যে ব্রিজটা দেখতেছি আমরা, সেই ব্রিজটা 20 গ্রামের লোকজন যাতায়াত করে। এই ব্রিজটা তো যখন গাড়ি টাড়ি ওঠে তখন তো অনেক ঝাঁকি বাড়ে, দোলে। এই ব্রিজটা যদি একটু সরকার একটু দেখি করে দিত ভালো হইতো। আমরা যখন এই যে ব্রিজ দিয়ে যাওয়া আসা করি, ব্রিজ ভাঙাচোরা, যাইতে আসতে সমস্যা হয়, তো সরকারের কাছে আবেদন ব্রিজটা যেন ঠিক করে দেওয়া হয়। ডিবিগ্রাম ইউনিয়নে খৈরাজ গ্রাম, আর এপার হচ্ছে নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার গারফা গ্রাম। দুই পারের দুই জেলার মানুষ এই ব্রিজ দিয়ে মিনিমাম 20 থেকে 25টা গ্রামের লোকজন প্রতিদিন আসা যাওয়া করে। এই ব্রিজটি কেবল একটি পারাপারের রাস্তা নয়, পাবনা চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের খৈরাজ গ্রাম আর নাটোরের বড়াইগ্রামের চান্দা ইউনিয়নের দিয়ার গারফা গ্রামের হাজার হাজার মানুষের নারী পোতা এই পথ। রাজাপুর, মুলাডুলি, সাতল থেকে শুরু করে অন্তত 20টি গ্রামের মানুষের হাট বাজার, স্কুল, কলেজ আর হাসপাতালের পথ এই একটি। বিশেষ করে স্কুলগামী শিশুদের জন্য এই ব্রিজটি এখন মূর্তিমান আতঙ্ক। শুধু তাই নয়, জীবনের শেষ যাত্রায় অর্থাৎ মরদেহ বহনের সময় এই সেতু পার হতে গিয়ে মানুষের চরম ভোগান্তির মুখে পড়তে হয়। ফলে এটি এখন শুধু একটি অবকাঠামো নয়, বরং অবহেলার এক নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ধর্মীয় জালসা শুনবি আসি, মানুষজন বেশি, মনে হলো রাস্তা কাঁপতে, ব্রিজ কাঁপতেছে, পড়ে যাবে, এই অবস্থা। আমার প্রতিদিন আপ ডাউন করতে হয় রাস্তা দিয়ে, প্রতিদিন যাইতেই হয়। 15 বছর যাবতে আসতেছি আর যাচ্ছি। রাস্তা ব্রিজটা যদি হয় অবশ্যই আমার এলাকাবাসীর দুই জেলারই খুবই উপকৃত হয়। আমরা স্কুলে আসার সময় সাইকেল নিয়ে আসলে আর একটা গাড়ি উঠলে আর আসা যায় না, আমাদের ভয় লাগে যদি আমরা পড়ে যাই। ব্রিজের সাইডে কোনো পিলার নেই, কিচ্ছু নেই, তার জন্য আমাদের ভয় করে। এই ব্রিজের খুবই প্রয়োজন, কারণ হলো আমরা 2 থানা লোক বিএপি এই ব্রিজ দিয়ে যাতায়াত করি। এতে ভাঙাতে অনেক ঝুঁকিপূর্ণ হয়, মনে হয় যে ব্রিজে পড়ে নদীতে পড়ে যাবে। এই জন্য আমাদের এই ব্রিজের খুবই প্রয়োজন। সরকারদের কাছে চাওয়াদের আমাদের আর কোনো কিছু চাওয়া নাই, চাওয়া হলে যে ব্রিজ যাতে সম্পূর্ণ ভালো হয়, মানুষ জনগণ খুব সুবিধা মতো হাঁটতে পারে। এলাকাবাসীর অভিযোগ, বছরের পর বছর ধরে জনপ্রতিনিধি আর সংশ্লিষ্ট দপ্তরে ধর্ণা দিয়েও মেলেনি সমাধান। ভোটের সময় সংস্কারের প্রতিশ্রুতি আসে ঠিকই, কিন্তু ভোট ফুরালে যেন সবাই ভুলে যায় এই 20 গ্রামের মানুষের কান্নার কথা। সংকীর্ণ এই সেতু বর্তমানে 2 জন মানুষ পাশাপাশি চলতে পারে না, সেখানে জরুরি কোনো যানবাহন চলাচল তো কল্পনার অতীত। একটা ভ্যান গেলে পারে আরেকটা যাওয়া যায় না, একটা মোটরসাইকেল গেলে আরেকটা মোটরসাইকেল যাইতেই ভয় লাগে। দেখেন এপারে ওপারে কিছুই নাই, মানে 2টা মোটরসাইকেল একসাথে যাইতে গেলে পড়ে যাওয়ার একটা ভয় থাকে সব সময়, মানুষের মধ্যে একটা আতঙ্ক কাজ করে সব সময়। আমার মনে অতি ব্রিজটা একটু নিরাপদ হলে পারে বাচ্চা কাচ্চা স্কুলে আরাম পায়। আমরা যাতায়াতে সমস্যা হবে, খুব অসুবিধা হয়। সরকারের কাছে আবেদন দ্রুত যাতে ব্রিজটা মেরামত। ব্রিজটা আমাদের খুবই প্রয়োজন, যেহেতু ভাঙি গেছে, এরপর যে চলাফেরা অনেক অসুবিধা। কারণ আমরা হয়তো এই যে ব্রিজ থেকে চলতেও খুব অসুবিধা হয়। আমার মনে হয় তাড়াতাড়ি মেরামত হলে পারে আমার দেশের উন্নয়ন বা ভালো হবে। সত্তর এই ব্রিজটা মানে যাতে 12 ফিট প্রশস্ত হয়ে একটা সুন্দর একটা ব্রিজ হলে আমাদের এলাকায়, আমার মনে হয় এটা যদি খুব গুরুত্ব দেয় সরকার, তাহলে আমাদের এই এলাকাবাসীর একটু যথেষ্ট উপকার হতো। চাটমোহর উপজেলা প্রকৌশলী জানিয়েছেন এই সংকটের কথা তারা অবগত এবং দ্রুত সমাধানের প্রক্রিয়া শুরু হয়েছে। ব্রিজটি খুবই গুরুত্বপূর্ণ। ব্রিজটি পাবনা এবং নাটোরের চাটমোহর এবং বড়াইগ্রাম উপজেলায় কানেক্ট করেছে। 2টি উপজেলার কানেকশনের কারণে এই ব্রিজটি খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে প্রচুর জনগণ যাতায়াত করেন। সেজন্য ব্রিজটি আমি দেখেছি যে ব্রিজটি অনেক আগে করাতে একটু ক্ষতিগ্রস্ত এবং বেশ ঝুঁকিপূর্ণ। সেজন্য ব্রিজটি আমাদের দ্রুত অপারেশন করে নতুন ব্রিজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা এটা নতুন একটা ডিপিপি হচ্ছে নতুন ব্রিজ করার জন্য, আমরা সেই ডিপিপিতে ইনক্লুড করেছি এবং এটা আমরা দ্রুতই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেব
এটা ডিপিপি পাস হয়ে গেলে আমরা দ্রুত এটা বাস্তবায়ন করতে পারবো ইনশাল্লাহ। আশ্বাস তো অনেক পাওয়া গেছে, এখন প্রয়োজন বাস্তবায়ন। 20 গ্রামের মানুষ তাকিয়ে আছে কমলা নদীর এই সেতুর দিকে। কোনো প্রাণ ঝরলে কি তবে সংস্কার হবে, নাকি তার আগেই টনক নড়বে কর্তৃপক্ষের? সেই প্রশ্ন এখন এলাকাবাসীর।